বেলপাতা নিয়ে নিয়েছি, এখন অঞ্জলি দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো দাঁড়িয়েছি, তো কোথায় পুজো দিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর প্রচণ্ড পরিষ্কার, তো তার জন্য বুঝতে পারছো তো আমার পেছনে এত পরিমাণে ভিড়। তো জানি না কোথায় আজকে পুজো দেওয়ার দুটো কারণে, এক হচ্ছে ফার্স্ট পালনি, হ্যাঁ, আর একটা হচ্ছে আজকের দিনে আমরা পালিয়ে বিয়ে করেছি। ওকে, আজকে বিবাহ আসছে গাইস, এদের সবাই উইশ করো। কামনা পূর্ণ করার জন্য এই যে ইট বাঁধতে পারো। আর মেন এইটা দেখালাম, এটা দেখো, ও এটা দেখতেই পাচ্ছ। আর এই যে বিষয়টা দেখো, এই যে মায়ের কাছে দেখা এত ভিড়, ধারণার বাইরে, প্রচণ্ড ভিড় আজকে না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো ফাইনালি আমি আবির, তো চলে আসলাম আজকে নতুন একটা ব্লগে। মানে আজকে মা উলাইচণ্ডী মায়ের পুজো দিতে যাবো। তো অনেক দিনের আশা, সেই ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। তো সেই উপলক্ষে যাব। আর বিশেষ করে আজকে পালনি, তো আমাদের মা উলাইচণ্ডী পুজো বুদ্ধ পূর্ণিমার আগে দুটো পালনি হয়। তো সেই পালনি, এটা প্রথম পালনি, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। চলো শুরু করা যায়। বন্ধুরা, বীরনগর চণ্ডীতলা একটা ঐতিহাসিক মা উলাইচণ্ডীর পুজো। আর এইখানে এমন কিছু বাদ নেই, মানে আমাদের এখানে অন্নপ্রাশন থেকে বিয়ে যা কাজ হবে, আগে চণ্ডী মায়ের দর্শন করো, তারপর মানে শুভ কাজ সম্পূর্ণ হয়। তো মা উলাইচণ্ডীর পুজো দেওয়ার পরে তারপরে আমাদের সমস্ত কিছু কাজ, গাড়ি কেনা থেকে বাইক কেনা থেকে যে কোনো, মানে বীরনগর থেকে তাহেরপুর নদিয়া জেলা যা এখানেই পুজোটা দেওয়া হয়, এই কারণে যে মা উলাইচণ্ডীর দর্শন করে তারপরে সেই শুভ কাজ সম্পূর্ণ করা হয়। তো সেই মা উলাইচণ্ডীর পুজো হবে বুদ্ধ পূর্ণিমায়, মেন পুজো হয়, তার আগে দুটো পালনি হয়। তো সেই ফার্স্ট পালনিতে আমরা এসেছি মঙ্গলবার, আর দ্বিতীয় মঙ্গলবারে সেকেন্ড পালনি হবে। তো চলো দেখায়। মেলা এসে দেখছি যে প্রচুর লোকজন রয়েছে এখানে, মানে ধারণার বাইরে। মানে আমি প্রায় অনেক দিন বাদে আসলাম চণ্ডী মায়ের পুজো দিতে। তো এখানে দেখছি যে প্রচুর ভিড়, প্রচুর, বুঝতে পারছো, সবাই এখানে সবাই মায়ের দর্শন করতে আসছে। তো গাইস চলো দেখাই সামনেটা কতটা পরিমাণে ভিড়। চণ্ডীতলায় পুজো দিতে এসে বিরাট ভিড়। তো গাইস এটা ফার্স্ট পালনি, তার মানে বুঝতে পারছো যে সেকেন্ড পালনিটা কী হতে পারে। আর মেলাটা অপরূপ। হ্যাঁ বলো। নগরে ঐতিহাসিক মা উলাইচণ্ডীর পুজোর সমস্ত মেলা বসে গেছে। তো এই টাইমে একটু হালকা রয়েছে, আর মোটামুটি দেখো জিলাপি ভাজছে। ডালা নিয়ে নিলে এখানে ডালা পাওয়া যায়, তাই তো আজকের দিনে? হ্যাঁ বলো। ডালা নয় তো ভালো ছিল। এই তো আমাকে বলতে হবে না, তুই চ। তোমার দেখি আমরা সবাই মিলে একসাথে এসেছি পুজো দিতে। আর এই দেখো জিলাপির দোকান টোকান সব কিছু দেখা যাচ্ছে মোটামুটি এর সাথে। তো ফাইনালি মানে খুবই ভালো লাগছে। আমি অনেকদিন বাদে মা উলাইচণ্ডী পুজোর দর্শন করবো। তো এই ভিডিওটা কি আজকে ছাড়ার চেষ্টা করবো, বুঝলি? আমি আজকে ইনস্টাগ্রামে পোস্ট এই ভিডিও। ওরে বাবা, আজকে ইনস্টায় পোস্ট এই ভিডিও। সবাই বুঝলো যে রীতিমতো। হ্যাঁ, তো খুবই ভালো লাগছে মা উলাইচণ্ডীর দর্শন করতে, মানে বিরাট ব্যাপার। আর এখানে আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে ডালা পাওয়া যায়। যারা বাইরে থেকে যে আমরা যেরকম সন্দেশ নিয়ে এসেছি, তো এখানে ডালা পাওয়া যায়। এই দেখো ডালা, বুঝতে পারছো? এই যে মা উলাইচণ্ডীর কাছে গিয়ে পৌঁছে গেছে। ওরে মাই গড, চরম ভিড়, চরম ভিড় মা উলাইচণ্ডীর কাছে। হ্যাঁ বলো, এবারটা বলো কি বলবা, পুজো দেবা? মারাত্মক ভিড়। আজকের দিনে ফার্স্ট পালনি মঙ্গলবার, আজকের দিনে ফার্স্ট পালনি মঙ্গলবার, তার জন্য এত পরিমাণে ভিড়, বুঝতে পারছো তো? মানে মেলার থেকে মানে কি দিনটা ভালো, আর মঙ্গলবার পালনিটা পড়েছে খুব ভালো। মানে এমনি তো মঙ্গলবার সবাই পুজো দিতে আসে, তো তার জন্য বুঝতে পারছো তো আমার পেছনে এত পরিমাণে ভিড়। তো জানি না কোথায়। আজকে পুজো দেওয়ার দুটো কারণে, এক হচ্ছে ফার্স্ট পালনি, হ্যাঁ, আর একটা হচ্ছে আজকের দিনে আমরা পালিয়ে বিয়ে করেছি। ওকে, আজকে বিবাহ বার্ষিক গাইস, এদের সবাই উইশ করো, বিবাহ বার্ষিকে পুজো দিতে এসছে। তাই কোথায় কোথায় বিয়ে করেছিল, কোথায়?
মানে ধারণার বাইরে যে এতটা ভিড় আজকে হবে তো বুঝতে পারলাম না যে হঠাৎ কেন। আর যেহেতু মঙ্গলবার এটা ফার্স্ট পালনই তার জন্য তো এর প্রত্যেকে পালনী পুজো মানে মঙ্গলবার তো এমনি পুজো দিতে আসে, মঙ্গলবার আর শনিবার এখানে পুজো হয়। আর আজকে মঙ্গলবার পড়েছে ফার্স্ট পালনী মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে এখানে প্রচুর ঠাকুরমশাই পড়েছে। আর মেন যে মন্দির ওইটা মন্দিরে মনে হয় না যে আজকে চান্স পাবো, আজকে এখানে ঠাকুরমশাইয়ের কাছে পুজোটা দিয়ে নেবো। তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। মায়ের দর্শন করায় সেটাও তোমরা দেখো। ভিডিওটা দেখছো প্রণাম করো প্রত্যেকে। নড়াচড়া করা যাচ্ছে না, খুব সাইডটা গুতো কাটা খেতে হচ্ছে। তো গাইস আমরা এখানে এই ঠাকুরমশাইয়ের কাছে পুজো দিচ্ছি, মানে ঠাকুরমশাইয়ের নাম বিধান ঠাকুরমশাই। আমার চ্যানেলটাই তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যায়। তো বুঝতে পারছো এটা হচ্ছে মেন বেদি। তো মেন বেদিতে আমরা চান্স পাবো না, আর এরকম জায়গা ছোট ছোট অনেক কটা জায়গা আছে। ফাইনালি মানে ভগবান থেকে এটা সবাই সুস্থ থাকবো আর আমি এটাই আশা কামনা করছি এখানে। আর কি বলবো, আর আমি এখন অঞ্জলি দেওয়ার পরে তারপর সবার সাথে কথা হবে এবং দেখা হবে। তোমরা পুজো দেবে, আমরা পুজো দেবো মোটামুটি। আর ফাইনালি বুঝতে পারছি যে মানে আজকে মানে ক্যামেরা করতে পারছে না, জানি না কতটা ভয় যাবে। ঠাকুরমশাই মন্ত্রে শোনাতে এই যে মায়ের কাছে দেখা এত ভিড় ধারণার বাইরে, প্রচণ্ড ভিড় আজকে। না এই দেখো ভিড়, অসংখ্য ভিড় ধারণার বাইরে। আর দেখো ভিড় ফাইনাল মানে দেবো প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে প্রত্যেকে পুজো দিচ্ছে। মানে বলবো তোমাদেরকে এই বিষয়টা দেখানো হয়নি এর আগে আমার চ্যানেলে, তো আজকে দেখাচ্ছি। আর মা উলাইজি অনেক আগে দেখেছিলাম, তখন তো প্রচণ্ড পরিমাণে ভিড়। চ্যানেল তো তাড়াতাড়ি 1 এম হয়ে যায়, এটাই কি বলা চ্যানেল 1 এম হয়। আর আমার ফার্স্ট ব্লগ যেন লাস্ট ব্লগের মতো ভিউজ হয়। একদম একদম এই যে গাইস ফুল বেলটা নিয়ে নিয়েছি, এখন অঞ্জলি দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো রাখো। একবার এখনো 3 বার অঞ্জলি দেবো। ফুল দাও, ফুল দাও। খুলে নিলাম। ভিডিওটা দেখছো প্রণাম করো প্রত্যেকে। এই দেখো ভিড়, অসংখ্য ভিড় ধারণার বাইরে। আর দেখো ভিড় ফাইনালি অঞ্জলি দেওয়া শেষ হলো। আর কি বলবো, এখন তিলক পড়াবে, খুব ভালো লাগছে। আর ভিড়টা দেখতেই পাচ্ছো অসম লাগছে, আর এইদিকের ভিড়টা দেখতেই পাচ্ছো ধারণার বাইরে। এখন আমাদের তিলক পড়াও ঠাকুরমশাই। করে নিলাম আজকের একদম ছোটোখাটোর মধ্যে। আর ভিড় কামনা পূর্ণ করার জন্য এই যে ইট বাঁধতে পারো। আর মেন এইটা দেখালাম, এইটা দেখো। ও এটা দেখতেই পাচ্ছ। আর এই যে বিষয়টা দেখো। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন আমাদের মোমবাতি ধরাতে হবে, তারপরে ধূপকাঠি সব কিছু জ্বালাতে হবে। মানে এত ভক্তি করে শান্তি করে পুজো দিলাম ধারণার বাইরে। আমার লাইফে ফার্স্টে এত ভালো করে পুজো দিতে পারলাম। তো এর আগে রাত 12টার সময় কী হয়েছে বলো? ব্যাপারটা হচ্ছে খুব সুন্দরভাবে পুজো করে দিলাম অনেক ভিড়ের মধ্যে। এটাই হচ্ছে মানে কী বলবো, পরে বলছি। আগে হচ্ছে এখনো ইয়ে দিলাম, মোমবাতি জ্বালাতে হবে। চলো ধারণার বাইরে গাইস, আমাদের এখন মোমবাতি জ্বালাতে হবে, প্রদীপ জ্বালাতে হবে, সব কিছু জ্বালাতে হবে। তারপরে আমরা যাবো। এখানেও তো ভিড়, এখানেও লাইন দিয়ে জ্বালাতে হবে। আমি খুব ভিড় ধারণার বাইরে। আমি বললাম সকালবেলা 6টার সময় যদি আসতে পারতে তাহলে একটু হালকা হয়। ঠিক আছে, ব্যাপারটা কী বলতো, যাই হোক পুজোর কেমন দিতে পারি ভালো। পুজো পুরোপুরি কমপ্লিট হয়নি, পুজো দিয়ে তারপর বলবো। আচ্ছা পুরোপুরি কমপ্লিট করে, তাই তো? একদম চলো চলো।
হবে আর ধূপকাঠি জ্বালিয়ে তারপরে এখান থেকে বের হব। তো আর কি বলবো, সত্যি কথা বলতে বলার কিছু নেই। আজকে মঙ্গলবার বলে এই দিনটাতে সবাই মানে বিনগর থেকে রাধানগর, আমাদের তাহেরপুর প্রত্যেক নাগরিকবৃন্দরা এই দিনের অপেক্ষায় থাকে। তো আজকে সবাই মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে পুজো দেয়। তো এই নিয়ে প্রথম পালনই বলে এটাকে, আর দ্বিতীয় পালনই হবে না মঙ্গলবার। আর বুদ্ধ পূর্ণিমায় তোমাদেরকে সবাইকে নেমন্তন্ন থাকলে বুদ্ধ পূর্ণিমায় চলে এসো বীরনগর মা উলাইচণ্ডী পুজো মায়ের। তো প্রচণ্ড ভিড় হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস এখন যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে, দেখতেই পাচ্ছ আরো ভিড় বাড়বে। চলো চলো চলো, কি 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 করো, একটা সেলফি নিই তারপরে আবার হচ্ছে তোমার। তো গাইস আমার সাথে সেলফি নিচ্ছ, সেলিব্রিটি সেলিব্রিটি। আচ্ছা তোমার কাজটা করে নাও আগে, তো বুঝতে পারছো। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এই জিনিসগুলো দেখতে অপরূপ লাগে। ফাইনালি কি বলছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমি একজনকে দেখতে পেয়েছি, এই যে এটা মানত করে কেউ ছেড়েছিল বলে তাই না। তো ধারণার বাইরে এখন ছবি তোলাতুলি হচ্ছে, তারপরে মেলাটায় তোমাদেরকে ঘুরিয়ে সম্পূর্ণ দেখাবো, তারপরে বাইরে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এবং দেখা হচ্ছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই এটা। আর সবাই বলো জয় মা উলাইচণ্ডীর জয় বলে সবাই মনস্কামনা মানে সবাই যেন প্রার্থনা পূর্ণ হয়, সেটাই আশা করি। হবে হবে একদম। তো বুঝতে পারছি একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল না। এই জল নেন, খাও খাও। হ্যাঁ এরকম পুণ্যের কাজ করছে আমাদের এক বন্ধু। দেখি 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 পুণ্যের কাজ, তোমরা জল খাও, আমি জল তুলে দেবো একটা হাতে। গলা শুকিয়ে গেছে সত্যি কথা বলতে। এই ডাস্টবিনে ফেলো, এখান থেকে জল খেয়ে নিও। এই চলো 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 চলো, এই চলো চলো চলো। মেলায় ঘুরতে বেরিয়েছি, এটা হচ্ছে মেলা। আর মেলার জায়গাগুলো দেখতেই পাচ্ছ, প্রচুর খেলনা ফেলনা রয়েছে, কিন্তু একটা খেলনা কেনার দরকার আমার। কিনবো অবশ্যই। হ্যাঁ তুমি কি কিনবা মেলা থেকে? একটা দেখি ছোটোখাটো একটা কিছু বাড়ির জন্য, মেলার জিনিস কিনতে এর জন্য। হ্যাঁ সম্পূর্ণ মেলাটা পেছন থেকে দেখাচ্ছি। আর এখানে আমরা আখের রস খাবো এখন, সবাই মিলে আখের রস খাবো। তো তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, তাই তো? খাবো সবাই মিলে। কি আখের রস? আখের রস খাবো তো, আবিদা খাওয়াচ্ছে, আমি খাবো। আচ্ছা এই যে ধরো ধরো ধরো। আচ্ছা 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 দে ওকে দে, ওই যে ওখানে বসে আছে আমি কাকের রস খেয়ে নিচ্ছি। ফাইনালি ও পাশে দেখালাম যে ওখানে খেলনার জিনিসপত্র সমস্ত কিছু বসেছে, আর এই পাশে বসেছে স্টল, মানে আইসক্রিম ফুচকা ঘুগনি সব। খাওয়াতে হবে, শুধু ছেলেটা শুধু খাই খাই করে গাইস। তো তোমাদেরকে দেখাবো সামনে ক্যামেরায়, তোমরা দেখো যে এখানে কি কি স্টল বসেছে। দেখাই কোনো লাভ নাই, আমার পেটের মধ্যে হচ্ছে খিদে পাচ্ছে, দেখাতে পারো সেটা দেখাও। আমার হচ্ছে খুব জোরে খিদে পাচ্ছে, খাওয়াতে হবে। এই আমি তাকে ধরে পেতে খাওয়াতো কি খায়, সকালবেলা মানে টিফিন করবে, তো বুঝতে পারছো তো। আর এই জায়গাটা দেখাই, অমিত খাওয়াচ্ছে আমাদেরকে কচুরি। তো আমরা সবাই প্রত্যেকে খাবো, আর তোমরা দেখো গাইস। এরপরেও আরও কিছু আছে, ওকে কাটলাম, আমি নিচ্ছি কোনো প্রশ্ন। টাটা 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 টাটা। দোকান থেকে বেরিয়ে যাচ্ছি, তো বাইরে বেরিয়ে তারপর তোমাদের সাথে ফাইনাল কথা হচ্ছে। আর তোমরা আসো দোকানে, ঠিক আছে? চলো। খাওয়াটা খুব ভালো খাওয়ালে, ভালো লাগবে।
আমি না তোমার দাদা খাইছে। আরে স্ক্রিপ্টেড। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই এটা। আর সবাই বলো জয় মা উলাইচণ্ডীর জয় বলে সবাই মনস্কামনা পালন, সবাই যেন প্রার্থনা পূর্ণ হয় সেটাই আশা করো।